ডাক্তারের লঙ্কা কাণ্ড দেখেন, ডাক্তার দিয়েছে এমন বিপদে ফেলে। এই যে আমাদের গ্রামের আরমান, সে বেশ কিছু বছর আগে কিডনি পাথর অপারেশন করতে গিয়েছে। তো ২ ধরনের তো অপারেশন আছে। একটা হলো ভেতরে স্টেন্টিং রেখে দেয়। ওইটা আবার পরে বের করতে হয়। কিন্তু তাদেরকে সেভাবে বলেনি যে ১ মাস ২ মাস এরকম কিছু সময়ের মধ্যে বের করতে হবে। বলেনি, তারা বোঝেনি, বছর পার করে দিয়েছে। ওই যে রাবার-টাবারগুলো সব পচে গেছে। পরে এই যে ঈদের আগে অপারেশন করতে গিয়ে যেহেতু পচে গেছে, খুলে বের করতে পারেনি। সেই ঈদের পরে আবার অপারেশন করেছে। মানে ২ বার অপারেশন করেছে। তার মানে ১ম এ যেটা কিডনির অপারেশন সেখানে যে ত্রুটি ছিল, এখন ওই ত্রুটিটা মেকআপ করার জন্য ঈদের আগে একবার অপারেশন করেছে। আবার ঈদের পরে একবার অপারেশন করেছে। এখন এই যে কাহিল অবস্থা, চলাফেরার তো কোনো রাস্তা নাই। সেবা যত্ন করে যেটুকুন। আর দুর্ভাগ্য হলো আরেকটা তার বড় আছে। সেটা হলো যে সেই ৩০ বছর আগের দিকে একবার তার ডায়াবেটিস ধরা পড়ে। সেটা কিন্তু ডায়াবেটিস টাইপ 1। আমরা কিন্তু সবসময় টাইপ 2 নিয়ে কাজ করি। কিন্তু 1 টা হলো ভিন্ন। আমাদের যে প্যানক্রিয়াস আছে সেই প্যানক্রিয়াসে বেটা সেল আছে। সেই বেটা সেলে আক্রমণ করে হলো অটো ইমিউন ডিজিজ। তার মানে শরীর মনে করে যে এই অঙ্গটা, এই অংশটা শরীরের শত্রু, ক্ষতি করছে, তখন অ্যাটাক করে। অ্যাটাক করে ওই বেটা সেলগুলো মেরে ফেলে দেয়। তো বেটা সেলগুলো যখন মেরে ফেলে তখন কি হয়? ইনসুলিন আর তৈরি হয় না। তখন বিপদ। পরবর্তীতে যদিও গবেষণা করে পাওয়া গেছে যে ২০% ইনসুলিন তৈরি হয়। তো যেহেতু ইনসুলিন না হলে তো আপনার খাবারগুলো হজম হবে না। সেই সেলের ভেতরে, কোষের ভেতরে যে চিনি ঢুকবে, খাবার ঢুকবে, সেইটা আর ঢোকে না। এই ইনসুলিনের কাছে চাবি আছে, সেলে তালা মারা আছে। সেলটার কাছে গিয়ে চাবি দিয়ে খুলে দিবে, তখনই তো খাবারের যে নির্যাস, যে চিনি, সেটা ওই সেলের ভিতরে ঢুকবে, কিন্তু সেটা ঢুকতে পারে না। সেজন্য কী করতে হয়? ইনসুলিন নিতে হয়। এখন ইনসুলিন বাইরে থেকে যখন নিবেন তখন সতর্ক থাকতে হবে যে আপনি চিনি জাতীয় কোনো খাবার খাবেন না, কার্বোহাইড্রেট, স্টার্চ এগুলো খাবেন না, ভাত রুটি এগুলো একেবারেই কম। যেসব খাবারগুলো একান্তই শরীরের জন্য খুব উপকারী সেগুলো, যেমন ধরেন মিষ্টি কুমড়া, ডায়াবেটিস বাড়লেও শরীরের জন্য খুব উপকারী। এ ধরনের অনেক খাবার আছে যেগুলো শরীরের জন্য উপকারী, যেমন মিষ্টি আলু। মিষ্টি আলু যত বেশি খাবেন তত দেখা যাবে যে ভাত রুটি এগুলো আপনার কম খাওয়া হবে, পেট ভরে যাবে। আর পৃথিবীর সেরা খাবার এই যে মিষ্টি কুমড়া, তারপরে এই যে যে মিষ্টি আলু, এগুলো আপনি খারাপ হলেও খাবেন। আর পরিমাণ মতো ইনসুলিন নিতে হবে, কিছু করার নাই। তবে হ্যাঁ, যদি চিনি জাতীয় খাবার কোনো কিছু না খাওয়া হয়, কার্বোহাইড্রেট, স্টার্চ, তাহলে কিন্তু ইনসুলিনের দরকারই হবে না। কারণ চিনি